এ ভাই দীঘা যাবি? খাসি মাংস থেকে আলু বের করে নেওয়া হচ্ছে। এবার আমরা শুরু করব আমাদের পথ। আমাদের বোট চালু হয়ে গেছে, বোট চলছে আর আমাদের রেডি হয়ে গেছে মশলা মুড়ি। আর কে দীঘা ব্লগস তে ভিডিও তো ভালো ছাড়ে, রান্না কেমন করে আজকে দেখা যাবে। তো গাইস এখন আমরা ভিতরকণিকায় ঢুকছি। এই বোট থেকে এই জায়গায় ভেতরে এন্ট্রি অ্যালাউ আছে। মোবাইলের ক্যামেরা তো অন করে রেখেছি কিন্তু কুমিরকে দেখতে পাচ্ছি না। এই তো সামনে হরিণ। না না, এটা 12-14 ফুট হবে। এই তো এত বড় হাঁ করে আছে, ভাবছি ওর পেটের ভিতরে একবার ঢুকে আসি। এ ভাই দীঘা যাবি? এ ভাই দীঘা যাবি? এই নদীটার নাম হচ্ছে কলা নদী। পার্কটা সত্যিকারে দেখার মতো। সেটা আপনারা যদি কখনো এই জায়গাটায় আসেন তাহলেই বুঝতে পারবেন যে এই জায়গাটার সৌন্দর্য কি। যার এই তো হরিণ। তো সামনে আমার সব বন্ধু বান্ধব, দীঘার সব ছোট বড় ইউটিউবার বন্ধু বান্ধব, আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো সব কিছু কথাবার্তা বলে আমরা বর্তমান বোটের অপেক্ষায় আছি। তো গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে যত খাবারের জিনিসপত্র বা রান্না করার যে সরঞ্জাম আমরা নিয়ে এসেছি ঠিক সেই জায়গাটায় আমরা নিয়ে যাব। আর এখানে গাড়ি পার্কিং করা থাকবে। এটা সম্পূর্ণ সরকারি প্রস্থান। আর এখানে আমাদের একটা এন্ট্রি টিকিট কাটতে হবে আর একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো বর্তমান আমাদের সব বন্ধু বান্ধব মিলে বর্তমান নামানো হচ্ছে সব জিনিসপত্র। তো বর্তমান আমাদের বোটটা সারাদিনের এক নজরে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার সব বন্ধুদেরকে নিয়ে আমরা যাচ্ছি বেড়াতে ওই ভিতরকণিকার ওই ট্রাভেলের জন্য। তো প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম সুভাষ মিশ্র। উনি আমাদের দীঘারই একজন ইউটিউবার। তো ওনার ডিটেলস আমি দিয়ে দেবো আমার ভিডিওতে, আপনারা পেয়ে যাবেন। তো আরেকজন বন্ধু, তো আপনার ইউটিউবের চ্যানেলটার নাম কিং অফ সি। ভাই আপনার? বং দীঘা। আর আমার এক বন্ধু গেছে, ওরটা আমি বলে দিচ্ছি, আর কে দীঘা ব্লগ। তো এইভাবে প্রত্যেকরে আমরা এসেছি, ঘুরে যাব। তো দেখবো, কুমির দেখবো। আর না দেখতে পেলে তো আমাদের কপাল ভালো কি খারাপ সেটা আপনারা বিচার করে বলবেন। তো মোটামুটি আমাদের সব লাগেজ চলে গেছে বোটে। এবার আমরা শুরু করব আমাদের পথ। তো শুরু করার আগে আমি জানি না এদিকটা যাওয়া হবে কি এই দিকটা যাওয়া হবে। মোটামুটি যেদিকেই যাই আপনারাই দেখতে পাবেন আজকে। তো কুমিরের সন্ধানে নেমে পড়লাম আমরা 8-10 জনের যে কুমিরত্ব দেখাতে চাই। চলো, বন্ধু বান্ধবরা ডাক দিয়েছে। তো এখন বর্তমান সবাই উঠেছে, বাকি থেকে গেছে আমি, আরও পিছনে 2 জন আছে। তো আমার পরে পরে তারা ঢুকবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, মিস করবেন না। আমাদের বোট চালু হয়ে গেছে, বোট চলছে আর আমাদের রেডি হয়ে গেছে মশলা মুড়ি, গরম গরম মশলা মুড়ি। তো মোটামুটি আমাদের বোট ছেড়ে দিয়েছে ওই জেটি ঘাটটা আমি দেখে রাখলাম। এই যে সামনে জেটি ঘাট থেকে আমরা বেরিয়ে গেছি। হর হর মহাদেব বলে আজকে শুরু করে দিয়েছি। আমাদের রান্না প্রায় জোর কদমে চলছে আর আমাদের রান্না করছে আর কে দীঘা ব্লগ উইথ রাজদীপ। তো আমার বন্ধু রান্না করছে। তো এখন খাসি মাংস থেকে আলু বের করে নেওয়া হচ্ছে আর খাসি মাংসটা এর ভেতরে পড়বে। তো জানি না বন্ধু কেমন রান্না করে, তো দেখা যাবে। আর কে দীঘা ব্লগসতে ভিডিও তো ভালো ছাড়ে, রান্না কেমন করে আজকে দেখা যাবে। তো বন্ধুরা প্রত্যেকের কাছে একটা আনন্দের সময় থাকে, সেই আনন্দটা হচ্ছে যে বাইরে ঘুরতে যাওয়া একসঙ্গে সব বন্ধু বান্ধব নিয়ে। তো বহুদিন পরে এই সুযোগটা এসছে। তো সবাই খালি গায়ে আছে, আমি অনেকের ছবি মুখ দিচ্ছি না। নৌকোর মাঝি বলল যত তাড়াতাড়ি পারো খেয়ে নাও, সিকিউরিটি চেকিং আছে। যেখানে আমাদের যে অফিস থেকে টিকিটটা আমরা কেটে এসেছিলাম এই ফরেস্টটা ঘোরার জন্য, তো ওই অফিসের মানে টিকিটটাকে ভেরিফাই করানো হবে। তার আগে ওরা বোর্ড চেক করবে। তো তাড়াতাড়ি আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে দুপুর 1টার ভিতরে আমরা এই জায়গাটায় পৌঁছে গেছি। আর পৌঁছানোর পর আমার তো গাইস এখন আমরা ভিতরকণিকায় ঢুকছি এই মুহূর্তে সরাসরি।
তো বর্তমান আমরা যে জায়গা যাচ্ছি তার সিকিউরিটি চেকিং হয়ে গেছে। দুটোর পর থেকে এই জায়গায় ভেতরে এন্ট্রি অ্যালাউ আছে। তো কুমির দেখতে হলে এই টাইমেই যেতে বলে, তো চললাম বন্ধুরা, আমরা কুমির দেখব। তো আমি মোবাইলের ক্যামেরা তো অন করে রেখেছি, কিন্তু কুমিরকে দেখতে পাচ্ছি না। আমার চোখ কিন্তু পুরো সারা জঙ্গল, জল চারিদিকে দেখতেই থাকছে, কিন্তু কুমিরের দেখা পাচ্ছি না। কবে যে দেখবো কুমির, হায় রে আমার পোড়া কপাল। ভিতরকণিকা জাতীয় উদ্যান একটি 145 কিলোমিটার পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি উত্তর পূর্ব কেন্দ্রাপড়া জেলার বৃহৎ জাতীয় উদ্যান। এটি 16ই সেপ্টেম্বর 1998 সালে মনোনীত হয় এবং 19 আগস্ট 2002 সালে রামসার সাইটে মর্যাদা লাভ করে। চিল্কা হ্রদের মতো এটি এলাকাটি রাজ্যের দ্বিতীয় রামসার সাইট হিসাবে মনোনীত। আপনারা কি জানেন ভিতরকণিকা কেন বিখ্যাত? ভারতের সবথেকে বেশি বিপন্ন নোনা জলের কুমির জনসংখ্যা এটি বিশ্বব্যাপী অরণ্য, কারণ এখানে 10% প্রাপ্তবয়স্ক 6 মিটারও বেশি লম্বা কুমির দেখতে পাওয়া যায়। এখানে 1671টি নোনা জলের কুমির 2014 সাল পর্যন্ত দেখা গিয়েছিল। বাঁধা মৌসুমে 3000 নোনা জলের কুমির জন্ম আরও হয়েছে 2024 পর্যন্ত, এটা অনলাইন থেকে জানা যায়। হরিণ হরিণ, এই তো সামনে হরিণ। বন্ধুরা, তোমরা কি জানো যে ভিতরকণিকায় মোট 4টি কুমির আছে? 2025 সালে উড়িষ্যায় ভিতরকণিকা জাতীয় উদ্যানে লবণাক্ত জলের কুমিরের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। বন কর্মকর্তারা সাম্প্রতিক বার্ষিক সরীসৃপ শুমারিতে 1826টি কুমির গণনা করেছিল 2024 সালে তারা, আর এখন পর্যন্ত 1811টি সরীসৃপ দেখতে পেয়েছে। আর এটা হচ্ছে 2024 সাল পর্যন্ত। 2025 সাল পর্যন্ত কোনো আপডেট আসেনি, যদি আসে আমি নিশ্চয়ই জানাবো। তো মোটামুটি এই কুমিরটা একটা দেখলাম, বিশাল লম্বা। না না, এটা 12-14 পুরো। অনেকক্ষণ পরে একটা কুমির দেখেছি। ভিতরকণিকা ম্যানগ্রোভ হলো ভারতের ওড়িশায় একটি ম্যানগ্রোভ জলাভূমি, যা ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর দ্বীপের পাশে অবস্থিত। এটি 650 কিমি বা 400 মাইল এলাকা জুড়ে রয়েছে। এটা কি জানেন আপনারা? আর দেখ কুমির, দেখ সামনে মুখ খুলে আছে। ও মাই গড, আর একটা কুমির দেখতে পেলাম বন্ধুরা। তো মোটামুটি দারুণ। তো এত বড় হাঁ করে আছে, ভাবছি ওর পেটের ভিতরে একবার ঢুকে আসি। এ ভাই দীঘা যাবি? এ ভাই দীঘা যাবি? বর্তমান আমরা যে নদী দিয়ে যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে কলা নদী। আর এখানকার যে রাজা, কণিকা রাজা এই নদী তৈরি করেছিলেন। তো এখানকার সাধারণ লোকের মুখে বলা, তো আমরাও তো জানতাম না। অবশ্যই আমাদের যে বোটের যে ড্রাইভার মালিক, উনি ডাইরেক্ট নিজের মুখে বললেন। তো মোটামুটি ওনাকেও আমি দেখে রাখলাম, আমি তো নিশ্চয়ই জানি না। তো উনি নিজে থেকে বললেন যে এই নদীটার নাম হচ্ছে কলা নদী। আর এখানকার কণিকা রাজা এই রাস্তাটা, এই নদীটা নিজের থেকে খুলে দিয়েছিলেন।
তো আমরা সেই পথ দিয়ে এখন যাচ্ছি কুমিরের দর্শন করতে। অলরেডি আমরা 1-2টা কুমির দেখেছি, আর কিছু কিছু জায়গা হরিণও দেখেছি। তবে জানি না আমার ক্যামেরাতে ওই হরিণগুলো এসছে কি আসেনি। তো বর্তমান আমরা অনেকগুলো কুমির দেখে এলাম। তো আমি তো ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কুমির। তো এই নেচার পার্কটা সত্যিকারে দেখার মতো। এটা আপনারা যদি কখনো এই জায়গাটায় আসেন তাহলেই বুঝতে পারবেন যে এই জায়গাটার সৌন্দর্য কী। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরকেই এই জায়গাটা ভালো লাগবে। আর সম্পূর্ণ আমাদের যে বোটের যে ড্রাইভার মহাশয়, উনি খুব যেখানে যেখানে জন্তু জানোয়ার দেখা যাচ্ছে উনি খুব ধীরে ধীরে করে আমাদেরকে দেখাচ্ছেন। খুব সুন্দর অনুভূতি একটা হচ্ছে। আর এই অনুভূতিটা আমরা তো বন্ধু বান্ধব নিয়ে এসেছি, আমি আপনাদের সঙ্গে সেই অনুভূতিটা শেয়ার করব। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, ভিডিও কেমন হয়েছে বা কেমন হচ্ছে নিশ্চয়ই জানাবেন। কারণ আমি প্রথমবার কোনো লম্বা ব্লগ ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে। তো সরাসরি আপনারা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার একটা হরিণের দেখা পাওয়া গেছে। তো কাছে যাইনি, অনেকটা দূরে আছে। আমি একটু জুম করে টানার চেষ্টা করছি, ভাই অত জুমে ক্লিয়ার করে আসছে না। তো যাই, কাছে যাই, দেখি কাছে যাই, একটু জুম করে দেখবো। কাছে গেলে জুম করতে সুবিধা হবে, ছবিটা ফাটবে না। কারণ তাহা রোদ্দুর, এখন কটা বাজে, বিশাল গরম লাগছে। এই তো হরিণ, আবার খালি হরিণই দেখতে পাচ্ছি। এই যে একটা দাঁড়িয়ে আছে, পরপর আছে এখানে দুটা দুটা। তো এই মুহূর্তে আমরা ভিতরকণিকার যে ফরেস্ট, সেই ফরেস্টের কাছে পৌঁছে গেছি। আর এই ফরেস্টটার ভেতরে আমরা এখন ভিতরে ঢুকবো, কি আছে না আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বোর্ডটায় কি লেখা আছে, ম্যানগ্রোভ ফরেস্ট ডিভিশন ওয়াইল্ড লাইফ রাজনগর ফরেস্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। তো এই বর্তমান আমরা সেই ফরেস্টের কাছে চলে এসেছি। বর্তমান আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ফরেস্টের ভিতরে কি আছে না আছে সম্পূর্ণ এই ফরেস্টের আমি ভিডিও তুলে ধরছি। তো সামনে আমার সব বন্ধুবান্ধব, দীঘার সব ছোট বড় ইউটিউবার বন্ধুবান্ধব, আমরা সবাই কেউ বড় নয়, সব ছোট ইউটিউবাররা বন্ধুবান্ধব মিলে এসছি নেচার পার্ক দেখার জন্য। তো আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন।